নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি আপনারা চাইলে তেলে না ভেজেও খেতে পারেন। সকালে যদি ব্রেকফাস্টে তৈরি করেন তাহলে তেলে না ভেজে এমনিতেই খেতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যাবেলায় যদি স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে চান তাহলে হালকা একটু তেলে ভেজে নেবেন, তাহলেই দেখবেন একদম মুচমুচে তৈরি হবে। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন। আশা করছি বন্ধুরা আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ চিড়া নিয়ে নিলাম। এখন চিড়াগুলিকে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি মোটা দানার চিড়াটা নিয়েছি। দেখুন 2 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই নাস্তাগুলি তৈরি করার জন্য অবশ্যই মোটা দানার চিড়াটা নিয়ে নেবেন। এখন জলটা ফেলে দিয়েছি। এখন একটা স্ট্রেনারের মধ্যে চিড়াগুলি নিয়ে নেব, তাহলে কিন্তু চিড়াগুলি একদম ঝরঝরে হবে আর অনেকটাই ফুলে যাবে। দেখুন একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। এখন এইভাবে 2 মিনিট রেখে দেব, তাহলে জলটা ভালো করে ঝরে যাবে। এখন আরেকটা বাটির মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। যতটুকু সুজি নিয়েছি সেম পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তাহলে খুব ভালো করে সুজিটা কিন্তু ফুলে যাবে। এখন একটা কাঁচা আলু ছোট দানার গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে ভালো করে আলুটা গ্রেট করে নিয়েছি। এখন জল দিয়ে আলুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটা ছাঁকনির মধ্যে আলুগুলিকে তুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, চিড়ার মধ্যে কিন্তু এখন আর একদমই জল নেই, আর অনেকটাই ফুলে গিয়েছে আর চিড়াগুলিও ঝরঝরে হয়েছে। এখন একটা বাটির মধ্যে সবগুলি চিড়া নিয়ে নিচ্ছি। সবগুলি চিড়া নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলি, আর দিয়ে দিচ্ছি দই দিয়ে মিশিয়ে রাখা সুজিটা। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর একদম সফট হয়ে গেছে। পুরোটা সুজি দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন, আমি একটা স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু চিড়া এবং সুজি নরম হয়ে রয়েছে তাই মেখে নেবার পর কিন্তু এরকম ডো তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে একদমই জল ব্যবহার করবেন না। এখন দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ফ্রেশ কারি পাতা কুচি, দিয়ে দিলাম অল্প একটু আদা গ্রেট করে, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন অল্প একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা যদি রসুনটা না দিতে চান তাহলে স্কিপ করে নিতে পারেন। আর অল্প একটু কালো জিরে, অল্প একটু আস্ত জিরে, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনাদের যদি ঝাল খুব বেশি মনে হয় তাহলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে সবগুলি মশলা সুজি এবং চিড়ার ডোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এইরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন একটা থালার মধ্যে অল্প একটু তেল ভালো করে গ্রিস করে নিয়েছি। অল্প অল্প ডো হাতে নিয়ে এইভাবে স্ন্যাক্সের শেপে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে উপরে থালাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এখন বন্ধুরা আপনাদেরকে 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি। নাস্তাগুলি কিন্তু সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলিকে এরকম ভাবেও খেতে পারেন, আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি সকালে ব্রেকফাস্টের জন্য তৈরি করেন তাহলে এইভাবে তৈরি করে খেতে পারেন যে কোনো চাটনির সঙ্গে। আর যদি এই নাস্তাগুলিকে আপনারা সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে চান তাহলে একটু ভেজে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে নাস্তাগুলি দিয়ে দিলাম। যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে। অপর পিঠটিও 1 মিনিট ভেজে নেব, তাহলেই দেখবেন নাস্তাগুলি খুব মুচমুচে তৈরি হয়েছে। 1 মিনিট পর ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা পুরো রেসিপিটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর স্ন্যাক্সগুলি যেহেতু আগে থেকেই কুক করা ছিল তাই উপরটা কিন্তু একদম মুচমুচে তৈরি হয়েছে আর ভেতরটা একদমই সফট। একটা স্ন্যাক্স আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এই স্ন্যাক্সগুলিকে তৈরি করে সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।